তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট্ট একটা জমি থেকে, একদম ছোট্ট একটা জমি থেকে কিভাবে সারা বছর সবজির যে চাহিদা, সেই চাহিদা পূরণ করা হয়। আহ, তাছাড়াও বাজারে নিয়ে বিক্রি করেও অর্থ উপার্জন করা হয় এবং খুব ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে কিন্তু প্রতি বছর ইনকাম করা হয়। এই যে দেখতে পাচ্ছেন মাচা, এখানে এখন লাউ আছে, কিছুদিন পর এখানে ধুন্দুল হবে বা অন্যান্য যে সবজি আছে সেগুলো হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে লাউ, দেখেন কত পরিমাণ লাউ ধরে আছে, অনেক লাউ ধরে আছে। আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে পরিষ্কার করে রাখা হচ্ছে, ঠিক এইভাবে জমিগুলো পরিষ্কার করা থাকবে। এখানে নিচে, এই নিচে কিন্তু এখন লাল শাক, ডাঁটা শাক বা অন্যান্য সবজি, মরিচ, তারপরে ঢেঁড়স, এগুলো কিন্তু এখানে চাষ করা হবে। আপনারা লাউয়ের সংখ্যা দেখেন, কত পরিমাণ লাউ এখানে ধরে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আসলে কৃষি এমন একটা সেক্টর, এখানে একটু যত্নশীল হলে কিন্তু এখান থেকে খুব ভালো প্রফিট পাওয়া সম্ভব, খুবই ভালো প্রফিট পাওয়া সম্ভব। আপনারা দেখেন যে কি অবস্থা, লাউয়ের অবস্থা দেখেন। তো এই যে দেখতে পাচ্ছেন নতুন লাউ গাছ কিন্তু আবার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পরিষ্কার করে রাখা হয়েছে, এখানে অন্যান্য সবজি যাবে। এখানে ঢেঁড়স লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, তারপরে লাল শাক হবে। এইভাবে অনেক সবজি কিন্তু এখানে আরও লাগানো হবে। এই যে দেখেন লাউয়ের সংখ্যাটা দেখেন, আসলে এখানে গুনেও শেষ করা সম্ভব না যে এখানে কি পরিমাণ লাউ আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদেরকে বলবো, আপনারা কৃষি সেক্টরের প্রতি একটু যত্নশীল হন আর কৃষিকে একটু ফলো করেন। এখান থেকে কিন্তু যেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায়, এছাড়াও আপনার পারিবারিক যে আপনার সবজির যে চাহিদা আছে বা অন্যান্য কৃষি পণ্যের যে চাহিদা আছে সেগুলো কিন্তু পূরণ করা সম্ভব। আর কৃষি মানেই, আমি মনে করছি কৃষি মানেই বাংলাদেশ, ঠিক আছে? কৃষি মানেই বাংলাদেশ। দেখতে পাচ্ছেন কৃষি সেক্টর থেকেই কিন্তু বাংলাদেশকে আসলে এতটা সমৃদ্ধশীল করে তোলা হচ্ছে। কৃষি সেক্টরকে আসলে খুবই গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। উপরের দিকে তো দেখাতে পারলাম না, কিন্তু উপরের দিকেও কিন্তু অনেক লাউ এখানে ধরে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একটা দেখেন, এই যে আরও আছে, এই যে দেখেন, এই যে। তো এই হচ্ছে অবস্থা, দেখেন কি অবস্থা। এই ছোট্ট একটা জমি থেকে বছরে কিন্তু এই যে যে কৃষক ভাই আছে, উনি কিন্তু বছরে এখান থেকে প্রায় প্রায় লাখ টাকার উপরে কিন্তু প্রফিট তিনি ঘরে নিয়ে যান। দেখেন কি অবস্থা। আজকেও সকালে কিন্তু উনি অনেকগুলো লাউ বাজারে নিয়ে গেছেন। এইখানে নতুন আবার চারা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। আসলে কৌশলগুলো একটু অবলম্বন করলেই এই কৃষি থেকে সফলতা অর্জন করা সম্ভব। দেখেন কি একটা অবস্থা, কত পরিমাণ লাউ ধরে আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, আপনারা দেখলেনই তো কি অবস্থা। এখানে কতগুলো লাউ ধরে আছে আর প্রতিদিন কতগুলো লাউ বিক্রি করা হয়, আর এখান থেকে কি পরিমাণ টাকা প্রফিট পাওয়া সম্ভব সেটা কিন্তু আপনারা নিজ চোখেই দেখলেন। তো আমি আর কিছু বলবো না, কৃষিকে সুন্দরভাবে তুলে ধরাই আমার কাজ আপনাদের সামনে। এখন থেকে ঠিক এইভাবেই কৃষিকে তুলে ধরবো। অবশ্যই আমার সাথে থাকবেন, এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।